ও মুসলমান, অনেকের বাপ, অনেকের মা, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের গর্ভধারিণী মা আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। ওই কবর বড় কঠিন, যে কবর বড় কঠিন। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন রে বাবা। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীজির উপর মাথা দিয়ে শোয়া আছে। হে দরদি আমার ভাই, আল্লাহ নবী মা খাদিজার চেহারার দিকে লক্ষ্য করলেন, দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বললেন, খাদিজা রে, তোমার চোখে পানি কেন একটু বলবা? বলে, নবী গো, আমার কেন চোখে পানি আপনি জানেননি? বলে, খাদিজা আমি তো জানি না। ও খাদিজা, তোমার এই কাপড় কানা ছিঁড়ে গেছে, শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না কোন পথে খরচ করলেন রাসূল গো। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? রে অল্প অল্প করে দিয়ে দেব। ও হুজুর, ইনশাআল্লাহ নামটা আপনি লিখে দিন, পরে দিয়ে দেব অল্প অল্প করে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে টাকা। একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর। আপনাদের মাইকেরও যেমন সাউন্ড, আপনাদেরও সাউন্ড তেমন। মাইক ম্যান ও মাইক চালানি জানে না, জানেই না মাইক চালাতে। চিল্লালে হবে না। 294টি জালসা করছে, আমার এরকম কষ্ট হয়নি কোনোদিন বক্তব্য করতে, একদিনও হয়নি। মাইক যদি ভালো না হয়, বক্তার 12টা বেজে যায়। ও জানে না তো, যে বকে সে বুঝে তো। মহতরম বুজুর্গ, দোস্ত, আজিজ আমার ভাই, আমরা তো গল্প করি না, আমাদেরকে চিল্লাতে হয়। কি চিল্লাতে হয় কেন জোরে বলুন? জি, তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল না। হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে। হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দিবেন, আমি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি, ও দিঘির মাঠের মুসলমান, সারগাছির মুসলমান, আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 5000 করে টাকা। আমি 10,000 চাই না, আমি 20,000 টাকাও চাই না, আমি মাত্র 10 জন দরদির কাছে বলেছি, বাবা মাত্র 5টা করে 1000 টাকা। 5000 টাকা এমন কোনো বেশি না। বাজারে গেলে ফুরিয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ফুরিয়ে যায়, ওষুধ কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, যে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ এক একটা টাকার বদলা আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। এই মসজিদে নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। এই মসজিদ আমি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, একটা একটা করে ওয়াক্তর বদলা আল্লাহ আপনার আমার আমলনামাতে লিখে দিবে। তাই এমন কোনো দরদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো বাপজি ভাই মা খানা বড় হবে না। সর্বপ্রথম বাপ আল্লাহর ঘরের জন্য 5000 ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি 5000 টাকার দাতা দেওয়ার মতন ভাগ্যবান দরদি ইনশাআল্লাহ হবে না?
একজন বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম মাত্র ৫,০০০ টাকার দাতা। এবার আপনাদের ভিতর থেকে ৫,০০০ টাকা দেওয়ার মতো লোক একটা নাই? আগে একটা হবে না ইনশাল্লাহ? ডিহির মাঠের মাটিতে ইনশাল্লাহ মাত্র ৫,০০০ টাকার দাতা। না আপনাদের দেশের লোক মারা গেলে কবরে ভরি নিয়ে যায় টাকা নাকি? আমার তো মনে হচ্ছে তাই। জি ইনশাল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি ৫,০০০ টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই? এই বাবা এই আমি আপনাদেরকে বলছি, যারা আমরা এখানে আছি সবাই মিলে হাতটা তুলে বলেন, হাত তোলেন সবাই। বলে হুজুর আমাদের ৫,০০০ টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, হাত তোলেন। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন নূর হোসেন উনি বলছেন আমি ৫,০০০ টাকা দেবো। আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে দিয়ে দেব। একবার জোরে সরে বলি না রে তুমি। গ্রামের লোক যদি হাতটা না তোলে তো দেশের বিদেশের লোক টাকা দেবে? আপনারা কি মনে করছেন যে আমরা ডিহিপাড়ার লোক আমরা পরের টাকায় মসজিদ করবো, আমরা নিজে দিব না? এই আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ, আপনার বিটি, আপনার ছেলে মেয়ে অসুখ, ডায়রিয়া, মারাত্মক অসুখ, আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? না আপনি বলবেন যে তুই ওখানে মর, তাও তাহলে যেমন বলবেন নাকি? আমার তো মনে হচ্ছে তাই করেন আপনারা। আগে যারা মসজিদের জন্য হাত উঠে না, আল্লাহর ঘরের জন্য হাত ওঠে না, তাদের কোনদিন আল্লাহ বরকত দেয়, সম্পদ দেয়? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এ দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা নূর হোসেন গো ছিল, এ তোমার রবিয়ারা বান্দা প্রথমেতে দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন, তার গাফার তুমি ওগো পাগবারি, মেজানে তেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। সত্যি ডিহির মাঠের মানুষের কোনো মানবতা বোধ নাই, এদেশের লোকের কোনো মানবতা নাই। যদি বলেন কেন, এ দেখেন ইউটিউব চলছে, গোটা ভারতবর্ষ শুনবে। এদেশের লোকের মানবতা বোধ নাই, মানবতা নাই তো আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে। জালসা দিয়েছে, এরা রাস্তা রাস্তা পাইতারা করে বেড়াইছে, ফুটিনি মেরে বেড়াইছে। এরা জীবনে বাপের কালে বাজার দেখেনি, বাজারে খাই বেড়াইছে। কি বুঝছেন আপনারা বলুন? এর থেকে লীলঞ্জ বেহাইয়া আর কোন গ্রাম আমি আমার চোখে পড়ে। এখানে জালসা হয়েছে, ওখানে খাওয়ার জন্য জোরতাল শুরু হয়েছে, ঝামেলা। চিন্তা করতে পারেন? এটা জালসা মানে হচ্ছে আপনার ইয়ার কি হচ্ছে, এত গুনাহ হবে নাকি হবে? এখানে মুফতি সাহেব বসে আছে, এখানে জিজ্ঞাসা করুন শাইখুল হাদিস আপনাদের বাড়ি দারুল উলুম সরকাসির, জিজ্ঞাসা করে দেখুন আপনারা। আমার পশ্চিম বাংলার ভিতরে আমি আইজুল হক বলছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় জালসা করি, কিন্তু আমার জীবনে প্রথম এই ডিহিমারার মাঠের আজকে জালসা। জি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একজন হয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ। কি আপনাদের ভিতরে 2 নম্বরে 5000 ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি নাম?
জাকির শেখ কত বাড়ি এ দেখেন লিখেন কে কই লিখছে কে কই লিখছে জাকির শেখ আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ানা বান্দা জাকির শেখ ছিল আমার দুইতে দেখো 5000 দিল আর দুমা করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন তার গাফারত আরে বক্তব্য করছি ফোন করছি কেন মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালাদের ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা আল্লাহ ওয়ালারা আমি আপনাদেরকে বলবো ভাই এ দেখেন আল্লাহর বান্দা জাকির সাহেব তিনি 5000 টাকা দেবে ও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মালে তুমি বরকত দিয়ে দাও ও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সবই দিতে পারো সেকেন্ডে কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারো সময় লাগে না আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যাকে ইচ্ছা করে বাড়িয়ে দেয় আবার সেকেন্ডের মধ্যে ভিখারি করে দেয় তাই 2 নম্বর হয়ে গেল নাম্বার 3 সুন্নতকে জিন্দা করার জন্য আমি আর একজন দরুদিকে বলবো বাবা ও আল্লাহর গোলাম নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 টাকা কি গো আপনাদের ভিতরে 3 নম্বরে আর একটা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না জোরে বলো হবে না হবে ইনশাআল্লাহ হবে 2 নম্বর যখন হয়ে গেল 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হবে না ও ভাই মুসলমান আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে আল্লাহ তার জানে মালে বরকত দিবে আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দেবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কত কত সাথে 1 2 3 4 7,000 কে তুমি কি নাম তোমার 7.5 কোথা বাড়ি তোমার কি নাম আনোয়ার মাশাআল্লাহ ওনার ফুফু মারা গেছে ফুপুর নামে 7,500 টাকার নগদ 2,500 টাকা পরে দিবা বলো ইনশাআল্লাহ বলো পরে দিও ইনশাআল্লাহ হবে থেমে দিবা কি নাম তোমার আনোয়ার এই কে লিখছে কোন দিকে কই তুমি তো ওদিকে তুমি পেছন কান থাকে কেন সামনে যাও সামনে সামনে এসো শোনা সামনে এসো আল্লাহুম্মা আমিন একবার জোরে ভাই এই ভাঙা মাইকে বলি একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর আল্লাহ রবিয়ার বান্দা আনোয়ার গো ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল এই আনো দুবু করি আমি আনোয়ারের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আর তোমা করি তাহার ফুপুর জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আর তোমা করি আমি করি গরবানা তার ফুপুকে তুমি মাওলা কুকুনো ভুলো না এরকম ফুচেলে না যদি আরো গহজিত ফুপুর কথা ছেলের মনে হয়ে যেত তুমি আর মিজান এতে নাকি তুমি করে দিও ভারী দেখেন 10,000 টাকা 7,500 টাকা নগদ আর 2,500 টাকা বাকি ও আল্লাহ তার তুমি নাকি দিয়ে করো না ফাঁকি আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে নেকি এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে সে মালগুলা কারা গো সুবহানাল্লাহ এই মাঠের লোক আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার যদি বলেন কেন কিনা বললে নগদ না বাকি সুবহানাল্লাহ আরেকবার জোর দিয়ে বলি না রে তুমি
আল্লাহ রফিয়ারা বান্দা গোলাম শেখ ছিল এই গঙ্গাপুর হতে এসে 10,000 দিল আরো দোয়া করি গোলাম শেখের রক্ষার আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন সুবহানাল্লাহ জোরে বলি না রে তুমি এই কমিটির লোক মা বন্ধুর কাছে লোক পাঠান আপনি যান মা বন্ধুর কাছে চলে যান জি আর এবার মা বন্ধুর তো আরো মজা হয়ে গেল 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আজই ঢুকেছে নাকি এখানকার মা বোনেরা পায় নাই এই মা বোনেরা তোমরা ইনশাল্লাহ 1 মাসের টাকা দাও মেয়ে ছেলেরা আছে না নাই আছে সুবহানাল্লাহ এ দেখেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা গোলাম শেখ তিনি 10,000 টাকা দিয়েছে গঙ্গাপুর থেকে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ জোরে বলি না এই তুমি আহা সুবহানাল্লাহ মুমিনা বিবি দেখো মাগো পুত্র আলাল হতে এ 5 গজ দিল টাকা মায়ের নামেতে আর দুম করি তাহার মায়ের খার মাকে কবরেতে দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আর গহনিত মায়ের কথা ছেলের মনে পড়ে যেত আর দুম করি আমি করি গরম পানা তার মাকে গো তুমি মওলা কখনো ভুলো না বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 10 ব্যাগ সিমেন্ট দেখো বেনামিতে দিল আরো দুমা করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন আল্লাহুম্মা আমিন আর একজন বেলনাগা বাড়ি 500 টাকা দান করেছে লুৎফুদ্দিন শেখ আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল নাম্বার 4 বাবা আর একজন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম ও মুসলমান দরদি আমার ভাইরা 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ আর একজন 4 নম্বরে 5,000 টাকা দাতা আরে নূর হোসেন সাহেব এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কারা কই কারা সেগুলো এখানে নাই নাকি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মালগুলো কথা বলছে না ভয়ে ও দেখছে বুল্লি বিপদ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও বাপ এ দেখেন 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একটা 5,000 ইনশাআল্লাহ দেখে কোন ভাগ্যবান আছেন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছে কোন আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যায় না আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তো তোমার বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ সিরাজুল মেওয়াতে গোমাগো কোথায় বসেছিল স্বামীর নামেতে 5,000 টাকা দিল আরো দুমা করি তাহার স্বামীর কারণ স্বামীকে কবরে দিও সুখের জীবন তার গাফার তুমি মগ পাক বাড়ি মেজানেতে নাকি তুমি করে দিও ভারী ইমাম নামেতে দেখো কোথায় বসেছিল দাদর নামেতে 500 টাকা দিল আহারে দরদের দাদু আছে কি হালতে ও তারে জানি তুমি তাদের বদলে এ আল্লাহর গোলাম একটা কথা বলি বাবা সুবহানাল্লাহ দিলীপ শেখ মারা গেছে তার বিবি আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল এ জননী গো দেখো 2,000 টাকা দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ও ধানে জানি তুমি বিবির দানেতে এরকম স্বামী বিবি যদি আরো গো হইত
আল্লাহ তুমি তার দান কবুল করে নিও তার গাফার তুমি পাগবারি আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। ভাই আপনাদের এই